नमस्ते दोस्तों, मैं हूँ डॉली और मैं एक बंगाली टीचर हूँ। मेरा मानना है कि हर एक भाषा और उसकी संस्कृति बहुत अनमोल होती है। मेरा भी है। बंगाली भाषा और संस्कृति को सबके करीब लाने के लिए आज से मैं बंगाली में वॉइस ओवर देना स्टार्ट कर रही हूँ। वैसे भी मेरा हस्बैंड तो नेपाली है, इसलिए बीच बीच में हिंदी, नेपाली ये सब में तो बात होता ही रहेगा। और मेरा हस्बैंड का भी बंगाली बहुत स्वीट है, तो मेरे पास ऐसा भी बहुत रिक्वेस्ट आता है कि क्यों ना मेरा हस्बैंड भी टूटा फूटा बंगाली में बात करे। तो चलिए इस सफ़र का शुरुआत करते हैं आज होली के दिन से। আজ দোল পূর্ণিমা, রং, আনন্দ, ভক্তি আর ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন। প্রতি বছরের মতো এবারও আমি কৃষ্ণ ঠাকুরের পূজা করেছি, তাকে লুচি পায়েসের ভোগ দিয়েছি, আর তারপর সেজেগুজে বেরিয়ে পড়েছি আমার নতুন নেপালি ফ্যামিলিকে নিয়ে বসন্ত উৎসবে। আসুন আমার সঙ্গে এই বিশেষ দিনটি উপভোগ করুন। দোল পূর্ণিমা হোলি হলো রঙের উৎসব, যা ভারত এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ধুমধাম করে পালন করা হয়। বাংলা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। তাই বৈষ্ণব সম্প্রদায় একে গৌর পূর্ণিমা বলেও চেনে। কথিত আছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধা এই দিনে রং খেলা করতেন, তাই অনেক মানুষ মন্দিরে গিয়ে কৃষ্ণের পূজা করেন, প্রসাদ দেন এবং তাকে রং নিবেদন করেন। বৃন্দাবনেও এই উৎসব খুব ধুমধাম করে উদযাপন করা হয়। কথা বলতে বলতে আমি পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর লুচির জন্য ময়দা মেখে লেচি বানিয়ে নিচ্ছি। আজকের দিনে শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে, তাই আমি আমার সামর্থ্য মতো যতটা সম্ভব করার চেষ্টা করছি। খুব ছোট থেকেই আমার বড় মা বা জেঠিমাকে দেখতাম দোলের দিন সবার আগে শ্রীকৃষ্ণকে রং লাগাতেন, ভোগ দিতেন। আমাদেরকেও সেটাই শিখিয়েছিলেন। আমরাও ঠাকুরকে আগে রং লাগাতাম, তারপর সব কিছু। সেখান থেকেই সব কিছু শেখা। সেই দিনগুলি খুব মনে পড়ছে আজকে। দেখুন, কথা বলতে বলতে আমার পায়েসটাও হয়ে গেছে। ঘরে খেজুরের গুড় শেষ হয়ে গেছে, তাই চিনি দিয়েই পায়েসটা বানিয়ে নিলাম। এবার লুচিগুলো ভেজে চলুন আমার ছোট্ট ঠাকুর ঘরে যাওয়া যাক। এই কৃষ্ণ ঠাকুরটি আমার ননদ আমাকে দিয়েছে। এটি আমার হাজবেন্ডের ঠাকুমার কৃষ্ণমূর্তি। এখন থেকে এনার দায়িত্ব আমার। আর বিয়ের পর থেকে এই ঠাকুর ঘরটিতে বসেই আমি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করি। একটা ঠাকুরের মন্দিরও অর্ডার করেছি, কিছুদিনের মধ্যেই আশা করি চলে আসবে। আসলে অবশ্যই আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এখন আপাতত কৃষ্ণকে রং লাগাই। পুজো দিয়ে নিরামিষ খাবার খেয়ে এবার রেডি হওয়ার পালা। আমার নেপালি ফ্যামিলিকে দোল উৎসব দেখতে নিয়ে যাব শিলিগুড়িতে। যদিও খুব দেরি হয়ে গেল, কতটা কি দেখতে পারবো সন্দেহ আছে, তবুও যাই। এমন দিনে ঘরে বসে থাকতে মোটেই ভালো লাগে না। আমি একটা সাদা জামদানি পরে নিয়েছি আর একটা লাল ব্লাউজ, যেটাতে আরও অনেকগুলি কালার আছে। চুলটা খোপা করে একটু আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে নিয়েছি। এখন পটাপট সিম্পল একটু মেকআপ করে নিচ্ছি।
এটা গলায় পরব, এটাকে বলে তিলরি। এটা কিন্তু আবার নেপালি কালচার। আমার ভিডিওতে আপনারা সবসময় নেপালি আর বাঙালি সংস্কৃতির একটা মেলবন্ধন কিন্তু হামেশাই দেখতে পারবেন। বেশ কালারফুল লাগছে কিন্তু আমাকে, তাই না বলুন? এবার একটা গোল্ড ইয়াররিং পরে নিলাম, ব্যাস রেডি আমি। এবার মোটামুটি বেরিয়ে যাওয়াই যায়। আর হ্যাঁ, শাখা পরতে কিন্তু আমি একদমই ভুলিনি। সবসময় হয়তো পরতে পারি না, প্রচুর কাজের চাপও থাকে, কিন্তু আজ কিন্তু শাখা পরতেই হবে। দোল উৎসবের এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। শিলিগুড়িতে বসন্ত উৎসব খুবই প্রাণবন্তভাবে উদযাপন করা হয়। শহরের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আবির খেলা এবং ভজন সংকীর্তনের আয়োজন করা হয়। বিশেষ করে বিশ্বভারতীর শান্তিনিকেতনের আদলে এখানে অনেক জায়গায় রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যনাট্য পরিবেশন করা হয়, যা এই উৎসবকে আরও রঙিন করে তোলে। তার মধ্যে একটি জায়গা হলো এই বসুন্ধরা। এটি একটি প্রাইভেট প্রপার্টি, কিন্তু বসন্ত উৎসবের দিন সবার জন্য বসুন্ধরার দ্বার কিন্তু খোলা থাকে। দার্জিলিং মোড় থেকে শালবাড়ি বা শুকনা যেতে জ্ঞানজ্যোতি মোড়ের থেকে একদম হাঁটা পথেই কিন্তু রয়েছে এই প্রপার্টিটি। এখানে কিছুটা শান্তিনিকেতনের আদলেই বসন্ত উৎসব উদযাপন করা হয়। একদিকে মঞ্চে নৃত্যনাট্য, সঙ্গীত এসব হয়, আরেক দিকে শিলিগুড়ি শহরের বিভিন্ন আর্টিস্টরা ক্যানভাসে তাদের কল্পনা শক্তিকে ভাষা দান করেন। সবাইকে রং খেলতে দেখে আমরাও কিন্তু রং খেলায় মেতে উঠেছিলাম। যা বলেছিলাম সেটাই হলো। সব অনুষ্ঠান মোটামুটি শেষের পর্যায়ে, সবার এবার বাড়ি ফেরার পালা। যদিও পুরোপুরি দেখাতে পারলাম না আমার হাজব্যান্ডকে, আমার ননদদেরকে, তবু এখানকার পরিবেশে এসে এরা সবাই খুব খুশি। এখানে অনেক সকাল থেকেই সব কিছু শুরু হয়ে যায়, আর মোটামুটি যা বুঝলাম 3 থেকে 3:30টার মধ্যে সব শেষও হয়ে যায়। বিয়ের পর এটাই আমাদের প্রথম বসন্ত উৎসব, একটু অন্যরকম অনুভূতি। লোকজন অনেকেই বসেছিল, আমরাও বেশ সুন্দর কিছুটা মুহূর্ত কাটালাম। পাশে একটি মাঠ ছিল, সেখানে বসে চাট খাওয়া, গল্প করা, রিলস বানানো সবই হলো। আবার পুলিশরা এসে কিন্তু সবাইকে ভাগানোও শুরু করে দিল। তাই এবার ঘরে ফিরতেই হবে বা এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই মঞ্চেই সকাল থেকে নৃত্য, সঙ্গীত, নৃত্যনাট্য এই সব কিছু পরিবেশন করা হয়েছে। আমি পরের বছর অবশ্যই আরেকটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো এখানে কি কি হয়। এবার ফেরার পালা, তবে বাড়ি ফেরার ইচ্ছা কারো মধ্যেই দেখা গেল না। তাই আমরা ঠিক করলাম আমাদের খুব কাছের ফরেস্ট শুকনাতে যাওয়া যাক। দোল পূর্ণিমার উৎসবের উন্মাদনার পর প্রকৃতির কোলে একটু শান্ত সময় কাটানো যেন এক অন্যরকম প্রশান্তি দিল। गाड़ी आ जा, रोड में नहीं। Dami pa eh, Dami pa eh, ha? Dami pa eh, Dami pa eh. Hai देखो तो मत अरे रील्स बाकी था। मेरा कलर तो पूरा साड़ी के साथ मैच करना था। मत का मेरी बैड है। मेरा रील मुझे रील बनाना था। ऐसा करते हैं लोग अपने। तो ऐसा है। मत रील्स नहीं बनाओ, बाहर बैठ जाओ। मैं तो पैदल चल रही हूँ। कैसा लग रहा है?
बागान बना दे रहे। ये क्या है देखो तो मेरा। फोटो खींचो तो एक এরপর শুরু হলো আমাদের ফুড ট্রিপ। এত এনার্জি খরচ করার পর একটা ভালো খাওয়া তো খেতেই হয়। শালবাড়িতে মোটামুটি সব খাবার জায়গায় বন্ধ ছিল, তাই আমরা চলে গেলাম পিৎজা খেতে ডমিনোসে। পিৎজা খাওয়ার পর সকলের আবার কফি খাওয়ার ইচ্ছে হলো, তো শালবাড়িরই একটি বিখ্যাত কফি হাউসে আমরা চলে আসলাম, কফি অর্ডার করলাম। আর কফির স্বাদ উপভোগ করতে করতে আজকের দিনটি শেষ হলো। দেখা হবে পরের ভিডিওতে। তত দিনের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।